হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে WBHRB ফার্মাসিস্ট সিবিটি এক্সামের জন্য কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কোশ্চেন পেপার 4। এর আগে আমি কোশ্চেন পেপার 1, 2, 3 আলোচনা করেছি। আজকে এই ভিডিওতে কোশ্চেন পেপার 4 নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু অ্যান্সারটা উইথ এক্সপ্লেন করে তোমাদের অ্যান্সারটা ডিসকাস করাবো। ওকে, তাই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু এই যে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। এবং তোমাদের আর একটা কথা বলছি, এটা হচ্ছে তোমাদের আগস্ট মাস। ওকে, এই আগস্ট মাসের লাস্ট উইকের দিকে মেবি যেটা হচ্ছে WBHRB ফার্মাসিস্ট ভ্যাকান্সি আসতে পারে। ওকে, মেবি। ওকে, তো তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। ওকে, এবং তোমাদের আর একটা কথা বলে দিচ্ছি, তোমরা যারা এখনও বাড়িতে প্রিপারেশন শুরু করোনি অবশ্যই কিন্তু প্রিপারেশনটি শুরু করে দাও। ওকে, তোমাদের প্রথম যে কোশ্চেনটি হচ্ছে, প্রথম কোশ্চেনটি, হুইচ অ্যান্টিবায়োটিক ইনহিবিটস ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করছে হুইচ অ্যান্টিবায়োটিক বাই বাইন্ডিং টু দ্য 30th রাইবোজোমাল সাবইউনিট। অপশন নাম্বার এ হচ্ছে অ্যারিথ্রোমাইসিন, বি হচ্ছে জেন্টামাইসিন, সি হচ্ছে ক্লোরামফেনিকল, ডি হচ্ছে ল্যানিজোলিড। ওকে, এটা হচ্ছে এমন একটা অ্যান্টিবায়োটিকের নাম বলো যেটা ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করছে এবং বাইন্ডিং করছে 30th রাইবোজোমাল সাবইউনিটের সাথে। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার, জেন্টামাইসিন হচ্ছে রাইট অ্যান্সার। এই জেন্টামাইসিন যেটা কী করছে, ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করছে এবং বাইন্ড করছে 30th রাইবোজোমাল সাবইউনিটের সাথে। ওকে, এবং এই জেন্টামাইসিন যেটা রয়েছে এটা হচ্ছে একটা অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক। ওকে, অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক, এটা হচ্ছে একটা অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক যেটা IM রুটে দেওয়া হয়, ইন্ট্রামাস্কুলার রুটে দেওয়া হয়। ওকে, ইন্ট্রামাস্কুলার রুটে দেওয়া হয়, মানে ইঞ্জেকশন দেওয়া হয়, ইঞ্জেকশন ফর্মে দেওয়া হয় জেন্টামাইসিন। ওকে, এবং এর যদি সাইড এফেক্ট বলে, যদি সাইড এফেক্ট কী কী সাইড এফেক্ট দেখা দেয়, যেটা হচ্ছে স্কিন র্যাশ হয়ে যেতে পারে। ওকে, স্কিন র্যাশ হয়ে যেতে পারে, স্কিন ইনফেকশন হতে পারে এবং রেনাল ড্যামেজ অন, যেটা হচ্ছে প্যারেন্টিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, নেক্সট হচ্ছে এর ইউজ, এই জেন্টামাইসিন আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি। এক হচ্ছে রেসপিরেটরি ইনফেকশন। ওকে, রেসপিরেটরি ইনফেকশনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। আর একটা হচ্ছে সিউডোমোনাস ইনফেকশনের ক্ষেত্রে ইউজ করতে পারি। রেসপিরেটরি ইনফেকশন, সিউডোমোনাস ইনফেকশনের ক্ষেত্রে আমরা এই জেন্টামাইসিন ইউজ করতে পারি, যেটা IM রুটে দেওয়া হয়, ইন্ট্রামাস্কুলার রুটে দেওয়া হয় ইঞ্জেকশন ফর্মে, যেটা হচ্ছে তোমাদের স্কিনে এফেক্ট দেখায়, এটা অ্যাডভার্স এফেক্ট স্কিনে দেখায় এবং এটা একটা অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক। ওকে, জেন্টামাইসিন যেটা ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করতে হেল্প করছে। নেক্সট হচ্ছে 2 নম্বর যে কোশ্চেনটি, সেটা হচ্ছে দ্য মেকানিজমস অফ অ্যাকশন অফ বিটা লেকটাম অ্যান্টিবায়োটিক ইজ প্রাইমারিলি। মেকানিজমস অফ অ্যাকশন অফ বিটা লেকটাম অ্যান্টিবায়োটিক ইজ প্রাইমারিলি। অপশন নাম্বার এ হচ্ছে ইনহিবিশন অফ DNA, যেটা হচ্ছে DNA জাইরেজ। 2 নম্বর হচ্ছে ইনহিবিশন অফ ফলিক অ্যাসিড সিনথেসিস। 3 নম্বর ইনহিবিশন অফ ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিনথেসিস, ইনহিবিশন অফ RNA পলিমারেজ। ওকে, যেটা হচ্ছে মেকানিজমস অফ অ্যাকশন অফ বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক যে রয়েছে তার মেকানিজমস অফ অ্যাকশন কী রয়েছে। এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, যেটা কি করছে, ইনহিবিশন করছে ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিনথেসিস। বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক যে রয়েছে এর হচ্ছে মেকানিজমস অফ অ্যাকশন, ইনহিবিশন করছে ব্যাকটেরিয়াল আর সেল ওয়াল সিনথেসিস। ওকে, এখন হচ্ছে এই বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক যদি আসে তাহলে বলতে পারো প্যানিসিলিন। ওকে, প্যানিসিলিন, এই প্যানিসিলিন হচ্ছে একটা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক এবং এই প্যানিসিলিনের মধ্যে যে রিং থাকছে, 2 ধরনের রিং থাকছে, একটা হচ্ছে থায়াজোলিডাইন রিং আর একটা হচ্ছে বিটা ল্যাকটাম রিং। একটা হচ্ছে তোমাদের থায়াজোলিডাইন রিং আর একটা হচ্ছে বিটা ল্যাকটাম রিং প্রেজেন্ট থাকছে প্যানিসিলিনের মধ্যে। এই 2 ধরনের যেটা হচ্ছে রিং প্রেজেন্ট থাকে এবং এই প্যানিসিলিন হচ্ছে একটা ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। ওকে, ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, এটা হচ্ছে একটা ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এবং এটা হচ্ছে এই যে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক যেটা মেকানিজমস, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার, ইনহিবিশন অফ ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিনথেসিস, এবং এই বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক হচ্ছে একটা প্যানিসিলিন। ওকে,
পেনিসিলিনের দুই ধরনের রিং থাকছে, থায়াজোলিডাইন রিং এবং বিটা ল্যাকটাম রিং, এবং এটা একটা ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। দেন হচ্ছে তোমাদের 3 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, যেটা হচ্ছে হুইচ অ্যান্টিবায়োটিক ইজ মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ রেডম্যান সিন্ড্রোম। হুইচ অ্যান্টিবায়োটিক ইজ মোস্ট কমনলি অ্যাসোসিয়েট উইথ রেডম্যান সিন্ড্রোম। ওকে, ইম্পর্টেন্ট আছে। অপশন নাম্বার এ হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন, বি নম্বর হচ্ছে অ্যামোক্সিসিলিন, সি নম্বর হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, ডি নম্বর হচ্ছে ডক্সিসাইক্লিন। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, যেটা হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন হচ্ছে মোস্ট কমন অ্যাসোসিয়েট উইথ রেডম্যান সিন্ড্রোম। এবং এই যে ভ্যাঙ্কোমাইসিনটা যে রয়েছে, যেটা হচ্ছে রেডম্যান সিন্ড্রোম, এবং রেডম্যান সিন্ড্রোম বাদ দিয়েও আর একটা নামেও বলা হয়ে থাকে, যেটা হচ্ছে রেড নিক, NECK। ওকে, রেড নিকও বলা হয়ে থাকে। ওকে, এবং এই যে ভ্যাঙ্কোমাইসিন যেটা হচ্ছে ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন, মানে এটা একটা ইঞ্জেকশন ফর্মে দেওয়া হয়ে থাকে, ইন্ট্রাভেনাস রোটে, IV রোটে দেওয়া হয়ে থাকে। ওকে, এবং এই যে ভ্যাঙ্কোমাইসিন যেটা কী করছে, ইনহিবিট করছে সেল ওয়াল সিনথেসিসকে, ইনহিবিট করছে। ওকে, ইনহিবিট, আমি ক্রস চিহ্ন দিলাম, ইনহিবিট করছে তোমাদের সেল ওয়াল সিনথেসিস। ওকে, সেল ওয়াল সিনথেসিস, সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করছে এই যেটা হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন। ওকে, তাহলে হচ্ছে হুইচ অ্যান্টিবায়োটিক ইজ মোস্ট কমনলি অ্যাসোসিয়েট উইথ রেডম্যান সিন্ড্রোম, যেটা হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন, রাইট অ্যান্সার। এই রেডম্যান সিন্ড্রোম বাদ দিয়েও ভ্যাঙ্কোমাইসিনকে রেডনিকও বলা হয়ে থাকে, এবং এটা সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করছে, IV রুটে দেওয়া হয়। নেক্সট হচ্ছে 2 গ্রাম পার ডেলি হচ্ছে তোমাদের এর ডোজ। ওকে, নেক্সট হচ্ছে 4 নম্বর যে কোশ্চেনটি, সেটি হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড আর জেনারেলি ineffective against anaerobic bacteria because aminoglycosides are generally ineffective against anaerobic bacteria because they are rapidly metabolized. B number, uptake into bacterial cell required oxygen dependent transport. C number হচ্ছে the inhibit করছে anaerobic enzyme. D হচ্ছে they are destroyed by anaerobic bacteria. এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার, আপটেক ইন্টু ব্যাকটেরিয়াল সেল রিকোয়ার্ড অক্সিজেন ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্ট। ওকে, এই যে অ্যামাইনোগ্লাইকোসাইড যে রয়েছে, অ্যামাইনোগ্লাইকোসাইড তো একটা অ্যান্টিবায়োটিক, এই অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিককে পোস্ট অ্যান্টিবায়োটিক এফেক্টও বলা হয়ে থাকে। ওকে, পোস্ট অ্যান্টিবায়োটিক এফেক্টও বলা হয়ে থাকে। এবং এই অ্যামাইনোগ্লাইকোসাইড যে অ্যান্টিবায়োটিক রয়েছে, যেখানে অ্যামাইনো সুগার ইন গ্লাইকোসাইড লিঙ্কেজ প্রেজেন্ট থাকছে। ওকে, কন্টেইন অ্যামাইনো সুগার ইন গ্লাইকোসাইড লিঙ্কেজ থাকছে, এবং এটা হচ্ছে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হলো। এখন এই অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিকের মধ্যে অনেকগুলো অ্যান্টিবায়োটিক ড্রাগ পড়ছে, যেগুলির মধ্যে পড়ছে স্টেপ্টোমাইসিন, ক্যান্নামাইসিন, জেন্টামাইসিন। ওকে, এটা হচ্ছে স্টেপ্টোমাইসিন, নেক্সট হচ্ছে ক্যান্নামাইসিন, জেন্টামাইসিন, অ্যামিকাসিন, নিওমাইসিন, তারপর হচ্ছে ফ্রেমামাইসিটিন, নেক্সট হচ্ছে প্যারামোমাইসিন। এগুলো হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক যে ড্রাগগুলো রয়েছে সেগুলো। ওকে, এবং এই অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিককে পোস্ট অ্যান্টিবায়োটিক এফেক্ট বলা হয়ে থাকে। ওকে, আমাদের এই যে অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিকটা রয়েছে, এই অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক এর কিছু মোস্ট কমন টক্সিসিটি দেখায়। ওকে, টক্সিসিটি দেখায়, কী টক্সিসিটি দেখায় সেটা অবশ্যই তোমাদের জানতে হবে। যেটা হচ্ছে 3 মোস্ট কমন টক্সিসিটি দেখায়। এক হচ্ছে অটোটক্সিসিটি, 2 নাম্বার হচ্ছে নেফ্রোটক্সিসিটি, অ্যান্ড 3 নম্বর হচ্ছে নিউরোমাস্কুলার ব্লকেজ। ওকে, নিউরোমাস্কুলার ব্লকেজ, এই হচ্ছে তোমাদের 3টে দেখাচ্ছে। ওকে, অ্যামাইনোগ্লাইকোসাইড যে অ্যান্টিবায়োটিক রয়েছে, এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এবং এটা মোস্ট কমন টক্সিসিটি 3 টক্সিসিটি দেখাচ্ছে।
অটোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি, নিউরোমাস্কুলার ব্লকেজ গেল। দেন হচ্ছে আলোচনা করব হচ্ছে 5 নম্বর হচ্ছে হুইচ অ্যান্টিবায়োটিক ইনহিবিট ব্যাকটেরিয়াল ডিএনএ জাইরেজ। ব্যাকটেরিয়াল ডিএনএ জাইরেজ কে ইনহিবিট করছে হুইচ অ্যান্টিবায়োটিক। অপশন নাম্বার হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, বি নম্বর হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, সি নম্বর হচ্ছে অ্যামিকাসিন, ডি নম্বর হচ্ছে রেফাম্পিসিন। ওকে, এর রাইট অ্যান্সার হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন। সিপ্রোফ্লক্সাসিন হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ডিএনএ জাইরেজকে ইনহিবিট করছে। ওকে, এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। এবং এই যে সিপ্রোফ্লক্সাসিন যেটা কি করছে ব্যাকটেরিয়াল ডিএনএ জাইরেজকে ইনহিবিট করছে, এটা হচ্ছে একটা ফার্স্ট জেনারেশন ফ্লুরোকুইনোলিন অ্যান্টিবায়োটিক ড্রাগ। ওকে, সিপ্রোফ্লক্সাসিন হচ্ছে ফার্স্ট জেনারেশন ফ্লুরোকুইনোলিন ড্রাগ। ওকে, ফার্স্ট জেনারেশন এটা হচ্ছে ফ্লুরোকুইনোলিন ড্রাগ হচ্ছে তোমাদের সিপ্রোফ্লক্সাসিন। ওকে, এছাড়া এই সিপ্রোফ্লক্সাসিন ছাড়া ফার্স্ট জেনারেশন ড্রাগের মধ্যে পড়ছে নরফ্লক্সাসিন, অফ্লোফ্লক্সাসিন। ওকে, নরফ্লক্সাসিন, নেক্সট হচ্ছে অফ্লক্সাসিন, নেক্সট হচ্ছে পিফ্লক্সাসিন, এগুলো পড়ছে। ওকে, এবং এই যে সিপ্রোফ্লক্সাসিন যেটা রয়েছে এর ইউজ যদি বলে, ইউজ হচ্ছে তোমাদের ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের ক্ষেত্রে ইউজ করা হয়, নেক্সট হচ্ছে গনোরিয়া ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়, ব্যাকটেরিয়াল গ্যাস্ট্রোইন্টেস্টাইনের ক্ষেত্রে ইউজ করা হয়, নেক্সট হচ্ছে টাইফয়েডের ক্ষেত্রে ইউজ করা হয়, রেসপিরেটরি ইনফেকশনের ক্ষেত্রে ইউজ করা হয়, নেক্সট হচ্ছে গাইনোকোলজিক্যাল ইনফেকশনের ক্ষেত্রে ইউজ করা হয়। ওকে, গাইনেকোলজিক্যাল ইনফেকশনের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, এটা হচ্ছে সিপ্রোফ্লক্সাসিনের ইউজ। তাহলে সিপ্রোফ্লক্সাসিনটা কি? সিপ্রোফ্লক্সাসিন হচ্ছে ইনহিবিট করছে ডিএনএ জাইরেজ, ব্যাকটেরিয়াল ডিএনএ জাইরেজকে ইনহিবিট করছে। তার পাশাপাশি এটা হচ্ছে একটা ফার্স্ট জেনারেশন ফ্লুরোকুইনোলিন ড্রাগ। ওকে, এবং এই সিপ্রোফ্লক্সাসিন যেটা কি করছে টাইফয়েড, গনোরিয়া, নেক্সট হচ্ছে তোমাদের গাইনোকোলজিক্যাল ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, রেসপিরেটরি ইনফেকশন, এই সমস্তর ক্ষেত্রে ইউজ করা হয়। ওকে, এবং এর ডোজ যদি হয়, এটা আমরা সিপ্রোফ্লক্সাসিন ওরাল ডোজে দিতে পারি, আবার আমরা ইনটিভি রোটেও কিন্তু দিতে পারি। ওরাল রোটে যদি দেই সেক্ষেত্রে ডোজ হচ্ছে 250 টু 750 mgর মধ্যে দিতে হবে। ওকে, অ্যান্ড আইভি রোটে দিলে 100 টু 200 mg, দিনে দুবার। ওকে, টুইস্ট ডে বিডি এর ডোজ। ওকে, বুঝতে পারলে? দেন হচ্ছে তোমাদের 6 নম্বর হচ্ছে হুইচ ড্রাগ ইজ ম্যাক্রোলাইট অ্যান্টিবায়োটিক। অপশন নাম্বার এ হচ্ছে ক্ল্যারিথ্রোমাইসিন, বি নম্বর হচ্ছে স্যাফিক্সিম, সি নম্বর হচ্ছে মেরোপিনেম, ডি নম্বর হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন। তাহলে হুইচ ড্রাগ ইজ ম্যাক্রোলাইট অ্যান্টিবায়োটিক, এটা অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, যেটা হচ্ছে ক্ল্যারিথ্রোমাইসিন হচ্ছে একটা ম্যাক্রোলাইট অ্যান্টিবায়োটিক। ওকে, এবং এই যে ম্যাক্রোলাইট অ্যান্টিবায়োটিক রয়েছে, এই ম্যাক্রোলাইট অ্যান্টিবায়োটিকের মধ্যে ল্যাকটোন রিং প্রেজেন্ট থাকে। ওকে, ল্যাকটোন রিং প্রেজেন্ট থাকে। ওকে, ল্যাকটোন রিং প্রেজেন্ট থাকছে, যেটা অবটেন ফ্রম ফাঙ্গাস থেকে পাওয়া যায়। ওকে, ফাঙ্গাস ইনফেকশন হয়, এটা হচ্ছে স্টেপটোমাইসাস ক্রাইসিয়াস। ওকে, এখন হচ্ছে এই যে ক্ল্যারিথ্রোমাইসিন হচ্ছে এটা একটা নিউয়ার ম্যাক্রোলাইট অ্যান্টিবায়োটিক ড্রাগ, এটা একটা নিউ ড্রাগ, যেটা হচ্ছে ক্ল্যারিথ্রোমাইসিন, এটা হচ্ছে একটা নিউয়ার ম্যাক্রোলাইট অ্যান্টিবায়োটিক ড্রাগ। ওকে, দেন হচ্ছে 7 নম্বর হচ্ছে দ্য মেজর অ্যাডভার্স এফেক্ট অ্যাসোসিয়েট উইথ অ্যামাইনোগ্লাইকোসাইড ইজ। Major adverse effect associated with aminoglycoside is option number A hepatotoxicity and constipation, B নম্বর হচ্ছে নেফ্রোটক্সিসিটি অ্যান্ড অটোটক্সিসিটি, সি নম্বর হচ্ছে কার্ডিওটক্সিসিটি অ্যান্ড হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া, অ্যান্ড ডি হচ্ছে বোন ম্যারো স্টিমুলেশন। ওকে, এর অ্যান্সারটা কিন্তু আমি তোমাদের আগেই কিন্তু বলে দিয়েছি, যখন আমি তোমাদের এক্সপ্লেন করে বললাম যে অ্যামাইনোগ্লাইকোসাইড, এর আগে একটা কোশ্চেন ছিল, সেখানে কিন্তু আমি এক্সপ্লেন করে বলে দিয়েছি অ্যামাইনোগ্লাইকোসাইডের মেনলি কমন 3টে কিন্তু টক্সিসিটি বা অ্যাডভার্স এফেক্ট প্রডিউস করছে। ওকে, কী অ্যাডভার্স এফেক্ট প্রডিউস করছে? অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার,
যেটা হচ্ছে নেফ্রোটক্সিসিটি এবং অটোটক্সিসিটি তো প্রডিউস করছে। ওকে, নেফ্রোটক্সিসিটি এবং অটোটক্সিসিটি, তার পাশাপাশি আরও একটা প্রডিউস করছে যেটা হচ্ছে অ্যাডভার্স এফেক্ট অর টক্সিক এফেক্ট বলতে পারো, যেটা হচ্ছে নিউরোমাস্কুলার ব্লকেজ। ওকে, নিউরোমাস্কুলার ব্লকেজ এই অ্যাডভার্স এফেক্ট অর যেটা হচ্ছে টক্সিক এফেক্ট প্রডিউস করে। এবং এই যে অ্যামাইনোগ্লাইকোসাইড, এটা হচ্ছে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং এই অ্যামাইনোগ্লাইকোসাইড যে রয়েছে একে কী বলা হয়? পোস্ট অ্যান্টিবায়োটিক এফেক্ট বলা হয়। ওকে, পোস্ট অ্যান্টিবায়োটিক এফেক্ট বলা হয়। ওকে, এর অপোজিট আর একটা নাম বলতে পারো অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিকের পোস্ট অ্যান্টিবায়োটিক এফেক্ট বলা হয়। এবং অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিকের মধ্যে যে সমস্ত ড্রাগগুলো পড়ছে সেগুলি হলো স্ট্রেপ্টোমাইসিন, ক্যান্নামাইসিন, জেন্টামাইসিন, অ্যামিকাসিন, নিওমাইসিন। 4 থেকে 5 মিনিট পড়বে, মুখস্থ হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে 8 নম্বর কি বলছে? হুইচ অ্যান্টিবায়োটিক ইজ contraindicated in pregnancy and young children because it may cause tooth discoloration. Okay, which antibiotic is contraindicated in pregnancy and young children because it may cause tooth discoloration? অপশন নাম্বার এ হচ্ছে টেট্রাসাইক্লিন, বি হচ্ছে অ্যামোক্সিসিলিন, সি হচ্ছে সিপ্ট্রাক্সোন অ্যান্ড ডি হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন। এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, যেটা হচ্ছে টেট্রাসাইক্লিন হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, টেট্রাসাইক্লিনটা কি? টেট্রাসাইক্লিনও হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। যেটা কি অ্যান্টিবায়োটিক? এটা হচ্ছে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। ওকে, এটা হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যেটা হচ্ছে একটা গ্রাম পজিটিভ অর্গানিজমস প্রেজেন্ট থাকছে। গ্রাম পজিটিভ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হলো। এখন এই যে টেট্রাসাইক্লিন, যেটা কি করছে? টুথ ডিসকালারেশন দেখায় প্লাস বোন গ্রো ইন চিলড্রেন। ওকে, এবং এই যে টেট্রাসাইক্লিন যেটা রয়েছে, এই টেট্রাসাইক্লিনের যদি মেকানিজমস অফ অ্যাকশন যদি দেখো, টেট্রাসাইক্লিন হচ্ছে একটা ব্যাকটেরিওস্ট্যাটিক। ওকে, এটা হচ্ছে একটা ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ এবং যেটা কি করছে? প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করছে। ওকে, প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করছে এবং তার পাশাপাশি বাইন্ড করছে 30S রাইবোজোমের সাথে বাইন্ড করছে, প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে। এবং এটা একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, গ্রাম পজিটিভ অর্গানিজমস থাকা ব্যাকটেরিওস্ট্যাটিক হয়ে থাকে। ওকে, এবং এই টেট্রাসাইক্লিন মনে রাখবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলছি। দেখো, টেট্রাসাইক্লিন কিন্তু শুড নট বি অ্যাডমিনিস্ট্রেটেড উইথ মিল্ক। ওকে, আমরা কিন্তু মিল্কের সাথে কিন্তু টেট্রাসাইক্লিনটা নিতে পারি না। ওকে, টেট্রাসাইক্লিন শুড নট বি অ্যাডমিনিস্ট্রেটেড উইথ মিল্ক হলো। এখন এই যে টেট্রাসাইক্লিন যে রয়েছে, টেট্রাসাইক্লিনের কিছু অ্যাডভার্স এফেক্ট দেখায়। ওকে, কী অ্যাডভার্স এফেক্ট দেখায়? মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে টেট্রাসাইক্লিন কী করছে? লিভার ড্যামেজ করে। ওকে, তার পাশাপাশি কি করে? বোন চেঞ্জ করছে, ডেন্টাল এফেক্ট হয়ে থাকে। ওকে, ডেন্টাল এফেক্ট হয়ে থাকে। নেক্সট হচ্ছে রেনাল ডিস্টারবেন্স এফেক্ট দেখায়, অ্যাডভার্স এফেক্ট। দেন হচ্ছে ইনটলারেন্স হয়ে থাকে, ইনটলারেন্স অ্যাডভার্স এফেক্ট দেখায়। ওকে, এই সমস্ত অ্যাডভার্স এফেক্ট দেখায়। আরেকটা হচ্ছে সুপার ইনফেকশন। ওকে, সুপার ইনফেকশন এটা মনে রাখবে, যেটা হচ্ছে অ্যাডভার্স এফেক্টের মধ্যে পড়ছে। টেট্রাসাইক্লিনের অ্যাডভার্স এফেক্টের মধ্যে পড়ছে সুপার ইনফেকশন। ওকে, যেটা কিন্তু ভিটামিন কে ডিফিসিয়েন্সির ফলে কিন্তু হয়ে থাকে। ভিটামিন কে ডিফিসিয়েন্সির ফলে এই সুপার ইনফেকশনটা হয়ে থাকে, যেটা হচ্ছে টেট্রাসাইক্লিনের মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অ্যাডভার্স রিয়াকশন দেখায়, যেটা হচ্ছে সুপার ইনফেকশন। ওকে, দেন হচ্ছে এই টেট্রাসাইক্লিন আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারি? এই টেট্রাসাইক্লিন আমরা ইউজ করতে পারি রিকেটিসিয়া যদি হয়ে থাকে। নেক্সট হচ্ছে তোমাদের গনোরিয়া হয়ে থাকে। যে কোনো ড্রাগ যে পড়বে, যে কোনো ড্রাগ পড়ার আগে তা সেই ড্রাগের অ্যাডভার্স এফেক্ট, সেই ড্রাগের ইউজ, সেই ড্রাগের ডোজ, সেই ড্রাগের মেকানিজমস অফ অ্যাকশন কিন্তু তোমাদের জানতে হবে। মোটামুটি এই 4টা জিনিস তোমরা জানবে: ইউজ, নেক্সট হচ্ছে ডোজ, অ্যাডভার্স এফেক্ট, মেকানিজমস অফ অ্যাকশন। ওকে, তো যেটা হচ্ছে ইউজের ক্ষেত্রে রিকেটিসিয়া, গনোরিয়া, এডিমা অ্যান্ড সিফিলিসের
মতো যদি কোনো রোগ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, ডিজিজ হয়ে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই টেট্রাসাইক্লিন ইউজ করা হয়ে থাকে। ওকে, দেন হচ্ছে তোমাদের 9 নম্বর কি বলছে, ক্লোরামফেনিকল ক্যান কজ এ সিরিয়াস যেটা হচ্ছে হেমাটোলজিক্যাল অ্যাডভার্স এফেক্ট নোন অ্যাজ, ক্লোরামফেনিকল ক্যান কজ এ সিরিয়াস হেমাটোলজিক্যাল অ্যাডভার্স এফেক্ট নোন অ্যাজ অপশন নাম্বার এ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, বি নম্বর হচ্ছে যেটা হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া অনলি, সি নম্বর হচ্ছে পলিসাইথেমিয়া, ডি হচ্ছে যেটা হচ্ছে থ্রোম্বোসাইটোসিস। ওকে, এর রাইট অ্যান্সার হচ্ছে এপ্লাস্টিক অ্যানিমিয়া, অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এখন এই যে ক্লোরামফেনিকল যে রয়েছে, এই ক্লোরামফেনিকল যেটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। ওকে, এটাও কিন্তু একটা টেট্রাসাইক্লিনের মতো ক্লোরামফেনিকলও হচ্ছে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। ওকে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক গেল। এখন এই যে ক্লোরামফেনিকল এটা কি হয়, নাইট্রোবেনজিন ডেরিভেটিভ হয়ে থাকে, যেটা কি নাইট্রোবেনজিন ডেরিভেটিভ হয়ে থাকে গেল। এবং এই যে ক্লোরামফেনিকলটা যে রয়েছে এটা হচ্ছে ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিসকে কিন্তু ইনহিবিট করছে, এটাও কি করছে, প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করছে, সিনথেসিসকে ইনহিবিট করছে। তার পাশাপাশি এটা বাইন্ড করছে 50S রাইবোজোমের সাথে। টেট্রাসাইক্লিন কী ছিল, টেট্রাসাইক্লিন 30S রাইবোজোমের সাথে বাইন্ড করতে ছিল, কিন্তু ক্লোরামফেনিকল 50S রাইবোজোমের সাথে বাইন্ড করছে। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, নাইট্রোবেনজিন ডেরিভেটিভ দেখায়, প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করছে টু 50S রাইবোজোমের সাথে বাই বাইন্ডিং টু 50S রাইবোজোম গেল। নেক্সট হচ্ছে এই যে ক্লোরামফেনিকল কিছু অ্যাডভার্স রিয়াকশান দেখায়। ওকে, যেগুলো হচ্ছে এখানে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। ওকে, নেক্সট হচ্ছে যেটা হচ্ছে বোন ম্যারোর ডিপ্রেশন এই অ্যাডভার্স এফেক্টটি দেখায়, যেটা হচ্ছে বোন ম্যারোর ডিপ্রেশন। ওকে, দেন হচ্ছে গ্রে বডি সিনড্রোম, মোস্ট ইম্পর্টেন্ট, গ্রে বেবি সিনড্রোম। ওকে, গ্রে বেবি সিনড্রোম মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অ্যাডভার্স এফেক্ট যেটা হচ্ছে ক্লোরামফেনিকলের গেল। এরপরও আসছে যদি ক্লোরামফেনিকলের ইউজ যদি জানতে চাই। ওকে, ক্লোরামফেনিকল টাইফয়েড ফিভারের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, যেটা হচ্ছে টাইফয়েড ফিভারের ক্ষেত্রে ইউজ করে থাকি। নেক্সট হচ্ছে প্লেগ যদি হয়ে থাকে কারো সেক্ষেত্রে ইউজ করে থাকি। হুপিং কাপ যদি হয়ে থাকে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে থাকলে এই ক্লোরামফেনিকল ইউজ করে থাকি, যেটা 50S রাইবোজোমের সাথে বাইন্ড করছে, প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করছে। ওকে, দেন হচ্ছে 10 নম্বর হচ্ছে হুইচ অ্যান্টিবায়োটিক ইনহিবিট ব্যাকটেরিয়াল আরএনএ সিনথেসিস বাই বাইন্ডিং টু ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। এটা হচ্ছে অপশন নাম্বার এ হচ্ছে রিফাম্পিসিন, বি নম্বর হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, সি নম্বর হচ্ছে জেন্টামাইসিন, ডি নম্বর হচ্ছে মক্সিসাইক্লিন। এটা হচ্ছে বাইন্ডিং টু ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, এটা একটা মেকানিজমস অফ অ্যাকশন, যেটা হচ্ছে যেটা হচ্ছে রিফাম্পিসিন। ওকে, এর রাইট অ্যান্সার রিফাম্পিসিন। হুইচ অ্যান্টিবায়োটিক ইনহিবিট করছে ব্যাকটেরিয়াল আরএনএ সিনথেসিস বাই বাইন্ডিং টু ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, এর রাইট অ্যান্সার হচ্ছে রিফাম্পিসিন হলো। এই যে রিফাম্পিসিনটা যেটা হচ্ছে টিউবারকিউলোসিস ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করে থাকে। ওকে, টিবি যদি হয় সেই ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। এবং এই যে রিফাম্পিসিন যেটা হচ্ছে প্রাইমারি, ওকে, ফার্স্ট লাইন ড্রাগ, রিফাম্পিসিনটা কি হয়, ফার্স্ট লাইন ড্রাগ হয়ে থাকে, যেটা কি হয় ব্যাকটেরিয়াসাইডাল ব্যাকটেরিয়াসাইডাল গ্রুপ অফ ড্রাগ, যেটা হচ্ছে রিফাম্পিসিন হচ্ছে, এবং যেটা কিন্তু টিউবারকিউলোসিস ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। এবং এই যে রিফাম্পিসিন হচ্ছে একটা প্রোড্রাগ, এটা হচ্ছে একটা প্রোড্রাগ। ওকে, প্রোড্রাগ যেটা কি হয় লিভারে মেটাবোলাইজড হয়ে থাকে। এই রিফাম্পিসিন হচ্ছে একটা প্রোড্রাগ যেটা কি করছে লিভারে মেটাবোলাইজড হচ্ছে। ওকে, মেটাবোলাইজড হয়ে সেটা কি হয় অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হয় হলো। দেন হচ্ছে এই যে রিফাম্পিসিন যে রয়েছে, যেটা তো তোমরা জানলে, যেটা হচ্ছে ইনহিবিট করছে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজকে। ওকে, এবং এর হচ্ছে ডোজ যদি বলে 450 mg। ওকে, ডেলি 450 mg ডেলি।
এবং যেটা কি হয়, এই যে যেটা হচ্ছে রিফাম্পিসিন অ্যান্টিটিউবারকুলার অ্যান্টিটিবির ক্ষেত্রে তো ইউজ করা হয়। ওকে, তার পাশাপাশি লেপ্রোসি যদি হয়ে থাকে কারো, লেপ্রোসি ডিজিজের ক্ষেত্রেও ইউজ করা হয়। ওকে, দেন হচ্ছে 11 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, হুইচ ওয়ান অফ ফলোয়িং ইজ গ্লাইকোপেপটাইড অ্যান্টিবায়োটিক। গ্লাইকোপেপটাইড অ্যান্টিবায়োটিক, অপশন নাম্বার এ হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন, বি জেন্টামাইসিন, সি হচ্ছে অ্যারিথ্রোমাইসিন, ডি হচ্ছে ডক্সিসাইক্লিন। ওকে, এই যে ডক্সিসাইক্লিন যেটা রয়েছে এটা হচ্ছে একটা সেমি সিনথেটিক টেট্রাসাইক্লিন। এর রাইট অ্যান্সার হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। এর এক্সপ্লেন করার আগে ডক্সিসাইক্লিনটা যেহেতু বললাম বলে রাখছি, ডক্সিসাইক্লিনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কোশ্চেন দিয়ে দেয় এক্সামে। এটা হচ্ছে একটা সেমি সিনথেটিক টেট্রাসাইক্লিন। যেটা হচ্ছে ডক্সিসাইক্লিনটা কি, এটা হচ্ছে একটা সেমি সিনথেটিক টেট্রাসাইক্লিন। ওকে, যেটা কি করছে, মেনলি ডক্সিসাইক্লিনের ডোজ দিয়ে দেয়, কত ডোজ হয়ে থাকে, 300 mg ডোজ হয়ে থাকে, 300 mg ডোজ। ওকে, এই ডক্সিসাইক্লিনের ডোজ 300 mg। এবং এটা কি হচ্ছে, তোমাদের যদি অনেক সময় অ্যাডভার্স এফেক্ট যদি দিয়ে দেয়, ভ্যাস্টিবুলার ডিসফাংশন যদি হয়ে থাকে, সেক্ষেত্রে এই ভ্যাস্টিবুলার ডিসফাংশন অ্যাডভার্স এফেক্টে দেখায়, ভ্যাস্টিবুলার ডিসফাংশন অ্যাডভার্স এফেক্টে দেখাচ্ছে ডক্সিসাইক্লিন। এখন আসি মেন হচ্ছে ভ্যাঙ্কোমাইসিনে চলে আসছি। ওকে, যেটা কি করছে, হুইচ অফ দ্য ফলোয়িং গ্লাইকোপেপটাইড অ্যান্টিবায়োটিক ভ্যাঙ্কোমাইসিন। ভ্যাঙ্কোমাইসিনটা একটু ডিটেলসে এক্সপ্লেন করে দিচ্ছে তোমাদের। এই যে ভ্যাঙ্কোমাইসিনটা যেটা হচ্ছে একটা গ্লাইকোপেপটাইড অ্যান্টিবায়োটিক, ভ্যাঙ্কোমাইসিন এটা হচ্ছে একটা মিসসেলেনিয়াস অ্যান্টিবায়োটিক গ্রুপ অফ ড্রাগ। ওকে, এটা কি মিসসেলেনিয়াস অ্যান্টিবায়োটিক গ্রুপ অফ ড্রাগ, যেটা হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন। এবং এই ভ্যাঙ্কোমাইসিন এটা হচ্ছে একটা গ্লাইকোপেপটাইড অ্যান্টিবায়োটিক গেল। এবং এই ভ্যাঙ্কোমাইসিন আগে একটা কোশ্চেন ছিল ভ্যাঙ্কোমাইসিন রিলেটেড, যেখানে রেডম্যান সিনড্রোম বলা হয়ে থাকে। ওকে, রেডম্যান সিনড্রোম বলা হয়ে থাকে। তার পাশাপাশি এই রেডম্যান সিনড্রোম আরেকটা নামেও ডাকা হয় বা জানা হয়, যেটা হচ্ছে রেডনিক বলেও আমরা কিন্তু জেনে থাকি এই ভ্যাঙ্কোমাইসিনটাকে। ওকে, এবং এই ভ্যাঙ্কোমাইসিন যেটা হচ্ছে এফেক্টিভ এগেনস্ট গ্রাম পজিটিভ হয়ে থাকে, গ্রাম পজিটিভ অর্গানিজমস, এবং প্লাস হচ্ছে ইন্ট্রা আইভি রোডে দেওয়া হয়ে থাকে, এটা হচ্ছে 2g পার ডেলি এর ডোজ গেল। তাহলে এই যে ভ্যাঙ্কোমাইসিন, যেটা কী হলো, ভ্যাঙ্কোমাইসিন রিলেটেড তোমরা জানলে, ভ্যাঙ্কোমাইসিন হচ্ছে একটা গ্লাইকোপেপটাইড অ্যান্টিবায়োটিক, যেটা মিসসেলেনিয়াস অ্যান্টিবায়োটিকও বলা হয়ে থাকে। মিসসেলেনিয়াস অ্যান্টিবায়োটিক গ্রুপ অফ ড্রাগের মধ্যে পড়ছে ভ্যাঙ্কোমাইসিন। এটা হচ্ছে একটা গ্লাইকোপেপটাইড অ্যান্টিবায়োটিক, যেটা কি হচ্ছে রেডম্যান সিনড্রোম রেডনিক বলে আমরা জেনে থাকি বা জানি, বলা হয়। এবং এটা কি হয়, আইভি রোডে দেওয়া হয়, 2 mg পার ডেলি হচ্ছে তোমার ডোজ। ওকে, দেন হচ্ছে 12 নম্বর হচ্ছে ল্যানিজোলাইড প্রাইমারিলি অ্যাক্ট বাই ইনহিবিটিং, অপশন নাম্বার এ সেল ওয়াল সিনথেসিস, অপশন নাম্বার বি হচ্ছে ইনহিবিশন অফ ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস, অপশন নাম্বার সি হচ্ছে ডিএনএ অ্যাপ্লিকেশন, ডি হচ্ছে ফলিক অ্যাসিড সিনথেসিস। ল্যানিজোলাইড প্রাইমারিলি অ্যাক্ট বাই ইনহিবিট করছে, অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার, ইনহিবিট করছে ইনহিবিশন অফ ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস। ওকে, রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 13 নম্বর, which antibiotic is particularly useful against MRSA? অপশন নাম্বার এ ভ্যাঙ্কোমাইসিন, বি নম্বর হচ্ছে অ্যামোক্সিসিলিন, সি নম্বর হচ্ছে পেনিসিলিন জি, ডি নম্বর হচ্ছে অ্যাম্পিসিলিন। ওকে, এর রাইট অ্যান্সার হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন। এরা কী করছে, রিভার্স ফর MRSA ইনফেকশন দেখায়। ওকে, হুইচ অ্যান্টিবায়োটিক ইজ পার্টিকুলারলি ইউজফুল এগেনস্ট MRSA, যেটা হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন হচ্ছে রাইট অ্যান্সার হলো। এরপর হচ্ছে 14 নম্বর হচ্ছে সালফোনামাইড এক্সট্রাক্ট দেয়ার অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকশন মেইনলি বাই ইনহিবিটিং, অপশন নাম্বার এ ডিএনএ জাইরেজ, বি হচ্ছে ডাইহাইড্রোপেট্রেট সিনথেসিস, সি হচ্ছে আরএনএ পলিমারেজ, ডি হচ্ছে পেপটাইডোগ্লাইকেন ক্রস লিঙ্কেজ। 14 বি হচ্ছে রাইট অ্যান্সার, এটা হচ্ছে সালফোনামাইড এক্সার্ট দেয়ার অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকশন মেইনলি বাই ইনহিবিটিং, যেটা হচ্ছে অপশন নাম্বার বি, যেটা হচ্ছে
পেট্রোয়েট সিনথেসিস হচ্ছে রাইট অ্যান্সার হলো। এই যে সালফোনামাইড যে রয়েছে, এই সালফোনামাইড হচ্ছে একটা অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট। ওকে, এটা কি? এটা হচ্ছে একটা অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট। ওকে, যেখানে সালফোনামিডো গ্রুপ প্রেজেন্ট থাকছে, সালফোনামিডো গ্রুপ প্রেজেন্ট থাকছে, যার সংকেত হচ্ছে SO2NH2। SO2NH2 এই গ্রুপটা কিন্তু প্রেজেন্ট থাকছে সালফোনামাইডের মধ্যে। এবং এই সালফোনামাইড যে রয়েছে, এর যে ক্লাসিফিকেশন যে রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে। সালফোনামাইডের ক্লাসিফিকেশন যেটা হচ্ছে শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং। হচ্ছে শর্ট অ্যাক্টিংয়ের মধ্যে সালফাডায়াজিন, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং সালফামিথক্সাজল, লং অ্যাক্টিং হচ্ছে সালফোডক্সিন। এগুলো হচ্ছে তোমাদের জানতে হবে, 4-5 মিনিট পড়বে হয়ে যাবে। ওকে, এখন তোমাদের আর একটা জিনিস জানতে হবে, এই যে সালফোনামাইড যে পড়লাম আমরা, এই সালফোনামাইড এর যেটা হচ্ছে মেকানিজমস অফ অ্যাকশন কী রয়েছে। এই সালফোনামাইডের মেকানিজমস অফ অ্যাকশন হচ্ছে যেটা হচ্ছে এনজাইম ফলিক অ্যাসিড সিনথেসিসকে ইনহিবিট করছে। সালফোনামাইড কী করছে? এনজাইম ফলিক অ্যাসিড সিনথেসিসকে ইনহিবিট করছে। ওকে, এনজাইম ফলিক অ্যাসিড সিনথেসিসকে ইনহিবিট করে। ওকে, দেন হচ্ছে 15 নম্বর, ট্রাইমিথোপ্রেন ইনহিবিট হুইচ এনজাইম? অপশন নাম্বার এ হচ্ছে ডাইহাইড্রো পেট্রোয়েট সিনথেসিস, বি নম্বর হচ্ছে ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ, সি হচ্ছে ডিএনএ জাইরেজ, অ্যান্ড ডি হচ্ছে ট্রান্সপেপটাইডেজ। ওকে, এর রাইট অ্যান্সার অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার, ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 16 নম্বর যে কোয়েশ্চেনটি রয়েছে, দ্য কম্বিনেশন অফ সালফামিথক্সাজল অ্যান্ড ট্রাইমিথোফেন ইজ নোন অ্যাজ? অপশন নাম্বার এ হচ্ছে কো অ্যামক্সিক্লাব, বি হচ্ছে কো ট্রাইমক্সাজল, সি হচ্ছে পাইপেরাসিলিন ট্যাজোবেক্ট্রাম, ডি হচ্ছে ইমিপ্রিম ক্লাস্টেটিম। এর রাইট অ্যান্সার হচ্ছে 16 বি হচ্ছে রাইট অ্যান্সার, কো ট্রাইমক্সাজল হচ্ছে রাইট অ্যান্সার। দ্য কম্বিনেশন অফ সালফামিথক্সাজল এবং ট্রাইমিথোপেন ইজ নোন অ্যাজ কো ট্রাইমক্সাজল। ওকে, অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। এটা ড্রাগের কম্বিনেশনের কী নাম হয় সেটা দিয়েছে। 17 নম্বর হচ্ছে হুইচ অ্যান্টিবায়োটিক ইজ এ ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ? অপশন নাম্বার এ টেট্রাসাইক্লিন, আগেই তোমাদের বলেছি, পারলে কমেন্ট করে দিবে। ওকে, বি নম্বর হচ্ছে প্যানিসিলিন জি, সি নম্বর হচ্ছে জেন্টামাইসিন, ডি নম্বর হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন। হুইচ অ্যান্টিবায়োটিক ইজ এ ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ? এটা আমি বলবো না এই অ্যান্সারটা, এটা আমি আগে তোমাদের ডিসকাস করে দিয়েছি আগের কোশ্চেনে, আর তোমরা এটা কমেন্ট করে দিবে। ওকে, কমেন্ট করে দিবে, এটা বলবো না, ইজি কোশ্চেন। নেক্সট হচ্ছে 18 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, হুইচ অ্যান্টিবায়োটিক ইজ অ্যাসোসিয়েট উইথ টেন্ডন রেপচার পার্টিকুলারলি ইন সাসসেপ্টেবল পেশেন্ট? অপশন নাম্বার এ হচ্ছে ফ্লুরোকুইনোলন, বি নম্বর হচ্ছে ম্যাক্রোলাইড, সি নম্বর পেনিসিলিন, ডি নম্বর হচ্ছে গ্লাইকোপেপটাইডেস। ওকে, এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ হচ্ছে ফ্লুরোকুইনোলিন, রাইট অ্যান্সার। হুইচ অ্যান্টিবায়োটিক ইজ অ্যাসোসিয়েট উইথ টেন্ডন রেপচার অ্যান্ড হচ্ছে পার্টিকুলারলি সাসসেপ্টেবল পেশেন্ট? অপশন নাম্বার এ হচ্ছে ফ্লুরোকুইনোলিন হচ্ছে রাইট অ্যান্সার হলো। এই যে ফ্লুরোকুইনোলিন যেটা রয়েছে, ফ্লুরোকুইনোলিন যেটা কী করছে? ইনহিবিট করছে ডিএনএ জাইরেজ এনজাইমকে, ইনহিবিট করছে, ইনহিবিট ডিএনএ জাইরেজ এনজাইম, ডিএনএ জাইরেজ ইনহিবিট করছে। এবং এই ফ্লুরোকুইনোলিন এক হচ্ছে ফার্স্ট জেনারেশন ফ্লুরোকুইনোলিন ড্রাগ হয়ে থাকে, আর একটা হচ্ছে সেকেন্ড জেনারেশন ফ্লুরোকুইনোলিন ড্রাগ হয়ে থাকে। ফার্স্ট জেনারেশন ফ্লুরোকুইনোলিনের মধ্যে পড়ছে সিপ্রোফ্লক্সাসিন, নরফ্লক্সাসিন, অফ্লক্সাসিন, পিফ্লক্সাসিন। ওকে, সেকেন্ড জেনারেশন ফ্লুরোকুইনোলিনের মধ্যে পড়ছে লিভোফ্লক্সাসিন, লোমিফ্লক্সাসিন, গ্যাটিফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন। তো সেই কারণে তোমাদের বারবার বলছি ক্লাসিফিকেশন মনে রাখবে। ফ্লুরোকুইনোলিনের ক্লাসিফিকেশন হচ্ছে ফার্স্ট জেনারেশন ফ্লুরোকুইনোলিন, সেকেন্ড জেনারেশন ফ্লুরোকুইনোলিন, তার মধ্যে যে যে ড্রাগগুলো পড়ছে সেগুলো পড়বে। এবং যেটা হচ্ছে মেকানিজমস ডিএনএ জাইরেজ এনজাইম ডিএনএ জাইরেজকে ইনহিবিট করছে। ওকে, নেক্সট হচ্ছে 19 নম্বর। 19 নম্বর হচ্ছে হুইচ অ্যান্টিবায়োটিক
should generally not be administered with dairy product because of chelation. অপশন নাম্বার এ হচ্ছে ডক্সিসাইক্লিন, বি অ্যামোক্সিসিলিন, সি অ্যাজিথ্রোমাইসিন, ডি হচ্ছে সিপ্ট্রাক্সোজোন। ওকে, সিপ্ট্রাক্সোজোন এর অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। ডক্সিসাইক্লিন হচ্ছে রাইট অ্যান্সার। ডক্সিসাইক্লিন নিয়ে আগে তোমাদের একবার ডিসকাস করে দিলাম, ওকে, এক্সপ্লেন করে দিয়েছি, তো আমি আর একবার বলছি না, খালি এখান থেকে মনে রাখবে ডক্সিসাইক্লিনের ডোজটা মনে রাখবে 300 mg হয়ে থাকে ডোজ। ওকে, 300 mg, এটাই কিন্তু মেনলি কোয়েশ্চেন দিয়ে থাকে। ওকে, এটা রাইট অ্যান্সার হচ্ছে ডক্সিসাইক্লিন। নেক্সট হচ্ছে 20 নম্বর। 20 নম্বর হচ্ছে হুইচ অ্যান্টিবায়োটিক ইজ কমনলি ইউজড ফর ইনফেকশন কজড বাই সিউডোমোনাস অ্যারুজিনোসা। অপশন নাম্বার এ হচ্ছে পাইপারাসিলিন, বি হচ্ছে পেনিসিলিন ভি, সি হচ্ছে বেনজাথিন পেনিসিলিন, ডি হচ্ছে অ্যারিথ্রোমাইসিন। হুইচ অ্যান্টিবায়োটিক কমনলি ইউজড ফর ইনফেকশন কজড বাই সিউডোমোনাস, এটা হচ্ছে অ্যারুজিনোসা। অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, পাইপারাসিলিন হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, অপশন নাম্বার এ। নেক্সট হচ্ছে 21 নম্বর। 21 নম্বর যে কোশ্চেনটি সেটা হচ্ছে কার্বাপিনিমস ইনক্লুড। অপশন নাম্বার এ হচ্ছে ইমিপিনেম, বি হচ্ছে সেফালেক্সিন, সি হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, ডি হচ্ছে ডক্সিসাইক্লিন। অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, ইমিপ্রিনেম হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 22। সিলাস্টাটিন ইজ কম্বাইন্ড উইথ ইমিপ্রিনেম মেনলি টু। অপশন নাম্বারে ইনক্রিজ করছে ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন, ইনহিবিট রেনাল মেটাবলিজম অফ যেটা হচ্ছে ইমিপ্রিনিম, সি হচ্ছে রিডিউস করছে নেফ্রোটক্সিসিটি কমপ্লিটলি, ডি হচ্ছে ইনক্রিজ করছে প্রোটিন বাইন্ডিং। যেটা হচ্ছে সিলাস্টাটিন ইজ কম্বাইন্ড উইথ ইমিপ্রিনিম মেনলি টু। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার, ইনহিবিট রেনাল মেটাবলিজমস অফ ইমিপ্রিনিম হলো। নেক্সট হচ্ছে 23। হুইচ cephalosporin in a third generation cephalosporin, which cephalosporin is a third generation cephalosporin? অপশন নাম্বার এ হচ্ছে যেটা হচ্ছে সেফাজোলিন, বি হচ্ছে সেফালেক্সিন, সি হচ্ছে যেটা হচ্ছে সেপ্ট্রেক্সন, ডি হচ্ছে সেফাড্রক্সিল। এই যে সেফালোস্পোরিন গ্রুপ অফ ড্রাগ যে রয়েছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, এই সেফালোস্পোরিন গ্রুপের ড্রাগের যে ক্লাসিফিকেশনটা কিন্তু অবশ্যই পড়বে। ওকে, এটা একটা কনফিউশনের ব্যাপার, পরে আমি তোমাদের একটা ভিডিও বানিয়ে দিব, সেই ভিডিওতে কিভাবে তোমাদের মনে রাখবে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন সেফালোস্পোরিন গ্রুপ অফ ড্রাগের নাম। ওকে, খুব সহজ পদ্ধতিতে তোমাদের বলে দিব। ওকে, তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এবং তোমরা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি, অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে কিন্তু জয়েন্ট হয়ে যাবে তোমরা যারা এখনও জয়েন্ট হওনি। তাহলে হুইচ সেফালোস্পোরিন ইজ এ থার্ড জেনারেশন অফ সেফালোস্পোরিন গ্রুপ অফ ড্রাগ? অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, যেটা হচ্ছে সেপ্ট্রাক্সজন হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। ওই কারণে ক্লাসিফিকেশন কিন্তু অবশ্যই মনে রাখবে, প্রত্যেকটা ড্রাগের বারবার বলছি ক্লাসিফিকেশন মনে রাখবে, ক্লাসিফিকেশন থেকে কিন্তু কোশ্চেন দিয়ে দেয়। এবং আগেরবার যে WBHRB যে এক্সামটা হয়েছিল সেখানেও কিন্তু ক্লাসিফিকেশন থেকে কিন্তু কোলজি থেকে কোশ্চেন দিয়েছিল। ওকে, হুইচ অ্যান্টিবায়োটিক ইজ অ্যাসোসিয়েট উইথ ডাইসালফাম লাইক রিয়াকশন উইথ অ্যালকোহল? অপশন নাম্বার এ হচ্ছে মেট্রোনিডাজল, বি হচ্ছে অ্যামোক্সিসিলিন, সি হচ্ছে ডক্সিসাইক্লিন, ডি হচ্ছে জেন্টামাইসিন। 24-এর এ হচ্ছে রাইট অ্যান্সার, যেটা হচ্ছে মেট্রোনিডাজল হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এরপর হচ্ছে 25 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, মেট্রোনিডাজল ইজ পার্টিকুলারলি এফেক্ট এগেনস্ট? অপশন নাম্বার এ অ্যানারোবিক ব্যাকটেরিয়াল অ্যান্ড যেটা হচ্ছে সার্টেন প্রোটোজোয়া, বি হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম অনলি, সি গ্রাম পজিটিভ কোক্কাই অনলি, ডি হচ্ছে ভাইরাস। মেট্রোনিডাজল ইজ প্রাইমারিলি এফেক্ট এগেনস্ট, যেটা তোমরা যদি হসপিটাল ট্রেনিং করে থাকো, ওকে, 3 মাসের যে হসপিটাল ট্রেনিং হয়ে থাকে ডিপ্লোমার ক্ষেত্রে, এবং অনেক সময় বিফর্মরাও কিন্তু 1 মান্থে করে থাকে, অনেকে করে না, তো সেই ট্রেনিংয়ে করতে গেলে দেখবে মেট্রোনিডাজল ট্যাবলেটটা কিন্তু তোমরা পেয়ে যাবে, যেটা হচ্ছে 400 mg ডোজ হয়ে থাকে। এবং এই মেট্রোনিডাজল ট্যাবলেট মেনলি ডক্টরবাবুরা কী হয়, যদি হচ্ছে তোমাদের লুজ মোশন হয়ে থাকে সেক্ষেত্রে দিয়ে থাকে, এবং যদি
দাঁতের প্রবলেম থাকে বা দাঁত ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই মেট্রোনিডাজল ড্রাগটা দেওয়া হয়। ওকে, তো এই মেট্রোনিডাজল ইজ পার্টিকুলারলি এফেক্টিভ এগেনস্ট, ওকে, রাইট অ্যান্সার কোনটা, যেটা হচ্ছে এ নম্বর হচ্ছে রাইট অ্যান্সার, অ্যানারোবিক ব্যাকটেরিয়া অ্যান্ড সার্টেন প্রোটোজোয়া হচ্ছে রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 26 নম্বর যে কোয়েশ্চেনটি রয়েছে, হুইচ অ্যান্টিবায়োটিক ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ টিউবারকিউলোসিস। টিউবারকিউলোসিস ট্রিটমেন্টের জন্য কোন অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়, সেটা কিন্তু তোমাদের আগের একটা কোশ্চেন ছিল, সেখানে আমি কিন্তু বলে দিয়েছি। অপশন নাম্বার এ রিফাম্পিসিন, বি হচ্ছে যেটা হচ্ছে স্যাফিক্সিন, সি হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, ডি হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন। এর অ্যান্সারটা তোমরা কমেন্টে বলে দিবে, আমি এই অ্যান্সারটা বলছি না। ওকে, নেক্সট হচ্ছে 27 যে রয়েছে, অরেঞ্জ রেড discoloration of urine and other body fluid is characteristic of orange red discoloration of urine and other body fluid is characteristic of অপশন নাম্বার এ আইসোনায়াজাইড, বি হচ্ছে রিফাম্পিসিন, সি হচ্ছে ইথামবিউটল, ডি হচ্ছে স্টেপ্টোমাইসিন। ওকে, এগুলো সবগুলি কি অ্যান্টি টিউবারকিউলোসিস ড্রাগ, টিবি পেশেন্টের ক্ষেত্রে ইউজ করা হয় বা টিবি ডিজিজ হলে সেক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। এর রাইট অ্যান্সার কোনটা, এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি হচ্ছে রিফাম্পিসিন। ওকে, অরেঞ্জ রেড ডিসকালারেশন অফ ইউরিন অ্যান্ড আদার বডি ফ্লুইড অফ ক্যারেক্টারিস্টিক অফ রিফাম্পিসিন। এই রিফাম্পিসিনটা মনে রাখবে, রিফাম্পিসিন কিন্তু প্রো ড্রাগ, ওকে, যেটা কিন্তু লিভারে মেটাবলাইজড হয়ে কিন্তু অ্যাক্টিভ ফর্মে হয়ে থাকে। নেক্সট হচ্ছে 28 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, হুইচ অ্যান্টিবায়োটিক ইনহিবিট করছে ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস বাই বাইন্ডিং টু দ্য 50th রাইবোজোমাল সাব ইউনিট। অপশন নাম্বার এ হচ্ছে জেন্টামাইসিন, বি অ্যারিথ্রোমাইসিন, সি সিপ্রোফ্লক্সাসিন, ডি হচ্ছে অ্যামিকাসিন। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি হচ্ছে অ্যারিথ্রোমাইসিন। এই অ্যারিথ্রোমাইসিন যেটা কী করছে 50S রাইবোজোম সাব ইউনিট এর সাথে বাইন্ড করছে এবং ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করছে। এই যে অ্যারিথ্রোমাইসিন যেটা রয়েছে, এই অ্যারিথ্রোমাইসিন হচ্ছে একটা ম্যাক্রোলাইট অ্যান্টিবায়োটিক। আমি তোমাদের কি করে দিব, যত অ্যান্টিবায়োটিকের যত ড্রাগ আছে সমস্ত একটা চার্ট বানিয়ে তোমাদের দিব, যেটা হচ্ছে তোমাদের পড়তে সুবিধা হবে। ওকে, আমি পরে তোমাদের বানিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দেবো। নেক্সট হচ্ছে 29 নম্বর, হুইচ অ্যান্টিবায়োটিক ইজ অ্যাসোসিয়েটেড উইথ সিউডোমেমব্রেনস কোয়ালিটিস ডিউ টু ক্লস্ট্রিসিলস। অপশন নাম্বার এ হচ্ছে ক্লিন্ডামাইসিন, বি হচ্ছে অ্যামিকাসিন, সি হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, ডি হচ্ছে সেফালেক্সিন। এর রাইট অ্যান্সার অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, ক্লিন্ডামাইসিন হচ্ছে রাইট অ্যান্সার। এরপর হচ্ছে 30 নম্বর কোশ্চেন, হুইচ অ্যান্টিবায়োটিক ইজ কনসিডার্ড এ লাস্ট রিসোর্ট ড্রাগ ফর সার্টেন মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট গ্রাম নেগেটিভ ইনফেকশন অ্যান্ড অ্যাসোসিয়েট উইথ নেফ্রোটক্সিসিটি অর নিউরোটক্সিসিটি। অপশন নাম্বার এ হচ্ছে ক্লস্ট্রিটিন, বি অ্যামোক্সিসিলিন, সি হচ্ছে অ্যারিথ্রোমাইসিন, ডি হচ্ছে সিফিক্সিন। এর রাইট অ্যান্সার হচ্ছে ক্লস্ট্রিটিন। অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, ক্লস্ট্রিটিন। হুইচ অ্যান্টিবায়োটিক ইজ কনসিডার্ড এ লাস্ট রিসোর্ট ড্রাগ অফ সার্টেন মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স গ্রাম নেগেটিভ ইনফেকশন অ্যান্ড অ্যাসোসিয়েট উইথ নেফ্রোটক্সিসিটি অ্যান্ড নিউরোটক্সিসিটি। অপশন নাম্বার এ হচ্ছে ক্লস্ট্রিটিন হচ্ছে রাইট অ্যান্সার। 31 নম্বর যে কোশ্চেনটি হচ্ছে 31 নম্বর, হুইচ ফেজ অফ দ্য সেল সাইকেল ইজ স্পেসিফিক্যালি টার্গেটেড বাই ভিনক্রেস্টিন অ্যান্ড ভিনব্লাস্টিন। ওকে, হুইচ ফেজ অফ সেল সাইকেলের কোন ফেজ ইজ স্পেসিফিক্যালি টার্গেটেড বাই ভিনক্রেস্টিন অ্যান্ড ভিনব্লাস্টিন। অপশন নাম্বার এ G1, বি হচ্ছে এস ফেজ, সি হচ্ছে G2 ফেজ, অপশন নাম্বার ডি হচ্ছে এম ফেজ। এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার, যেটা হচ্ছে এম ফেজ হচ্ছে রাইট অ্যান্সার। এই ভিনক্রেস্টিন এবং ভিনব্লাস্টিন যেটা কিন্তু ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। ওকে, ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়, যেটা হচ্ছে মিসসেলেনিয়াস ভিঙ্কা অ্যালকালয়েড গ্রুপ অফ ড্রাগ, যে ওকে, এটা হচ্ছে ভিঙ্কা অ্যালকালয়েড গ্রুপ অফ ড্রাগ হয়ে থাকে, যেটা একটা ন্যাচারাল প্রোডাক্ট। ওকে, ন্যাচারাল ড্রাগটা। ওকে, এরপর হচ্ছে কোশ্চেন নম্বর 32 নম্বর হচ্ছে, মেথোট্রেক্সেট প্রাইমারিলি ইনহিবিট করছে। অপশন নাম্বার এ হচ্ছে থাইমিডাইলেট সিনথেসিস, অপশন নাম্বার বি হচ্ছে ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ, অপশন নাম্বার সি হচ্ছে ডিএনএ জাইরেজ, অপশন নাম্বার ডি হচ্ছে টোপো আইসোমেরেজ 2। ওকে, এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার,
যেটা হচ্ছে ড্রাই হাইড্রোফোলেট রিডাক্টেজ হচ্ছে রাইট অ্যান্সার। এই যে মেথোট্রিক্সেট যে রয়েছে, মেথোট্রিক্সেটও হচ্ছে একটা ক্যান্সার ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়, যেটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ। এবং এই মেথোট্রিক্সেট যেটা হচ্ছে একটা অ্যান্টি মেটাবোলাইট গ্রুপের ড্রাগ, যেটা হচ্ছে ফলিক অ্যাসিড অ্যান্টাগনিস্ট। ওকে, এটা হচ্ছে ফলিক অ্যাসিড অ্যান্টাগনিস্ট, ফলিক অ্যাসিড অ্যান্টাগনিস্ট, যেটা হচ্ছে অ্যান্টি মেটাবোলাইট অ্যান্টি ক্যান্সার ড্রাগ। ওকে, অ্যান্টি মেটাবোলাইট অ্যান্টি ক্যান্সার ড্রাগ হচ্ছে মেথোট্রিক্সেট, যেটা হচ্ছে ফলিক অ্যাসিড অ্যান্টাগনিস্ট গ্রুপের মধ্যে পড়ছে। এবং এটা কি করছে, ইনহিবিট করছে ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ। অপশন নাম্বার 2 হচ্ছে রাইট অ্যান্সার। এরপর রয়েছে 33 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, হুইচ ড্রাগ ইজ পিউরিন অ্যানালগ। অপশন নম্বর 33 হচ্ছে কোশ্চেন নম্বর 33, হুইচ ড্রাগ ইজ পিউরিন অ্যানালগ। অপশন নাম্বার এ হচ্ছে 6 মার্কেপ্টোপিউরিন, অপশন নাম্বার বি হচ্ছে মেথোট্রিক্সেট, সি হচ্ছে 5 ফ্লুরো ইউরাসিল, ডি হচ্ছে সাইক্লোফসফামাইড। এটা হচ্ছে পিউরিন অ্যানালগ বলেছে। এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, 6 মার্কেপ্টোপিউরিন, যেটা হচ্ছে একটা পিউরিন অ্যানালগ অর পিউরিন অ্যান্টাগনিস্ট বলতে পারো। এটাও হচ্ছে একটা অ্যান্টি মেটাবোলাইট, যেটা হচ্ছে পিউরিন অ্যান্টাগনিস্ট গ্রুপের ড্রাগ, যেটা হচ্ছে 6 মার্কেপ্টোপিউরিন। এছাড়া এই 6 মার্কেপ্টোপিউরিন ছাড়া আরও ড্রাগ পড়ে, যেটা হচ্ছে পিউরিন অ্যানালগের মধ্যে, যেমন হচ্ছে অ্যাজাথ্রায়োপেন পড়ছে। ওকে, যেটা হচ্ছে অ্যাজাথ্রায়োপ্রিন, এগুলো পড়ছে। যেটা কি হয়, এরা কিন্তু অ্যান্টি ক্যান্সার ড্রাগ, যেটা হচ্ছে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়। ওকে, এবং তোমাদের আরেকটা কথা বলছি, এই 6 মার্কেপ্টোপিউরিন হচ্ছে 6 এমপিও বলা হয়ে থাকে, শর্ট ফর্মেও দিতে পারে। যেটা কি হয়, এটা হচ্ছে একটা প্রোড্রাগ। এই 6 মার্কেপ্টোপিউরিন হচ্ছে একটা প্রোড্রাগ, যেটা অ্যাক্টিভ ফর্মে যেটা হয় 6 মার্কেপ্টোপিউরিন রাইবোজ, যেটা ফসফাইড। ওকে, 6 মার্কেপ্টোপিউরিন রাইবোজ। ওকে, রাইবোজ ফসফাইড, যেটা হচ্ছে 6 মার্কেপ্টোপিউরিনের অ্যাক্টিভ ফর্ম। 6 মার্কেপ্টোপিউরিন তো একটা প্রোড্রাগ, যেটার অ্যাক্টিভ ফর্ম হচ্ছে 6 মার্কেপ্টোপিউরিন রাইবোজ ফসফেট, এবং এটা অ্যাক্টিভ ফর্ম হচ্ছে এইচজিপিআরটি। ওকে, যেটা কি হচ্ছে এই 6 মার্কেপ্টোপিউরিন এইচজিপিআরটির প্রেজেন্টে। ওকে, এই 6 মার্কেপ্টোপিউরিন প্রোডাক্টটা অ্যাক্টিভ ফর্মে হচ্ছে, যেটা হচ্ছে 6 মার্কেপ্টোপিউরিন রাইবোজ ফসফাইড, 6 মার্কেপ্টোপিউরিন রাইবোজ ফসফাইড। ওকে, বুঝতে পারলে? এখন হচ্ছে তোমাদের 34 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, 5 ফ্লুরো ইউরাসিল প্রাইমারিলি ইনহিবিট। অপশন নাম্বার এ হচ্ছে ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ, অপশন নাম্বার বি হচ্ছে থাইমিডাইলেট সিনথেসিস, অপশন নাম্বার সি যেটা হচ্ছে টোপো আইসোমারেজ 1, এবং ডি হচ্ছে মাইক্রোটিউবিউল ফর্মেশন। ওকে, তাহলে 5 ফ্লুরো ইউরাসিল প্রাইমারিলি ইনহিবিট করছে, অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার, যেটা হচ্ছে থাইমিডাইলেট সিনথেসিসকে ইনহিবিট করছে। ওকে, 5 ফ্লুরো ইউরাসিল। এটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা পাইরিমিডাইন অ্যান্টাগনিস্ট গ্রুপ অফ ড্রাগ। ওকে, এই যে 5 ফ্লুরো ইউরাসিল যেটা রয়েছে, এটা হচ্ছে তোমাদের পাইরিমিডাইন অ্যান্টাগনিস্ট। ওকে, অ্যান্টাগনিস্ট গ্রুপ অফ ড্রাগ। ওকে, এরপর হচ্ছে 35 হুইচ অ্যান্টিক্যান্সার ড্রাগ ইজ অ্যান অ্যালকালাইটিং এজেন্ট। হুইচ অ্যান্টিক্যান্সার ড্রাগ ইজ অ্যান অ্যালকালাইটিং এজেন্ট। অপশন নাম্বার এ হচ্ছে সাইক্লোফসফামাইড, বি হচ্ছে ভিনক্রেস্টিন, সি হচ্ছে মেথোট্রিক্সেট, ডি হচ্ছে প্যাক্লিটেক্সাল। এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, সাইক্লোফসফামাইড। এই সাইক্লোফসফামাইড যেটা রয়েছে, এটা হচ্ছে একটা অ্যালকালাইটিং এজেন্ট। ওকে, অ্যালকালাইটিং এজেন্ট, যেটা হচ্ছে নাইট্রোজেন মাস্টার্ড। ওকে, এবং ফার্স্ট অ্যান্টি ক্যান্সার ড্রাগ। এই নাইট্রোজেন মাস্টার্ড যেটা রয়েছে, যেটা অ্যালকালাইটিং এজেন্ট, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট
অ্যান্টি ক্যান্সার ড্রাগের মধ্যে পড়ছে নাইট্রোজেন মাস্টার্ড, এবং এর মধ্যে যে ড্রাগ রয়েছে যেটা হচ্ছে সাইক্লোফসফামাইড। ওকে, সাইক্লোফসফামাইড যেটা রয়েছে। ওকে, এছাড়া এই অ্যালকালাইটিং এজেন্টের মধ্যে সাইক্লোফসফামাইড ছাড়াও আরও কিছু ড্রাগের নাম পড়ছে। সেই ড্রাগগুলো হচ্ছে যেটা হচ্ছে সাইক্লোফসফামাইড ছাড়াও পড়ছে, যেটা হচ্ছে ইউরাসিল মাস্টার্ড পড়ছে। ওকে, ইউরাসিল মাস্টার্ড। দেন হচ্ছে তোমাদের পড়ছে ক্লোরামভুসিল পড়ছে। ওকে, ক্লোরামভুসিল। তো সেই কারণে তোমাদের বলছি যে ড্রাগের যে ক্লাসিফিকেশন রয়েছে সেই ক্লাসিফিকেশন কিন্তু অবশ্যই তোমরা ভালো করে পড়বে। ওকে, ক্লাসিফিকেশন থেকে কিন্তু কোশ্চেন দিয়ে দেয়। এরপর হচ্ছে 36 নম্বর। তার আগে তোমাদের আর একটা কথা বলছি, তোমরা যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং তোমরা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও, কারণ বারবার বলছি হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও। সেখানে কিন্তু সর্বপ্রথম আপডেট দিয়ে থাকি, অনেক আপডেট কিন্তু ইউটিউবে দিয়ে থাকি না, যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে দিয়ে থাকি। তো সেই কারণে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে 36 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে হেমোরেজিক সিস্টাইসিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অ্যাডভার্স এফেক্ট অফ। অপশন নাম্বার এ হচ্ছে সাইক্লোফসফামাইড, বি হচ্ছে মেথোট্রিক্সেট, সি হচ্ছে ভিনব্লাস্টিন, ডি হচ্ছে ট্যামোক্সিফেন। এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, সাইক্লোফসফামাইডই হচ্ছে রাইট অ্যান্সার। এবং এই সাইক্লোফসফামাইড যেটা তোমাদের বললাম অ্যালকালাইটিং এজেন্ট। ওকে, এটা হচ্ছে একটা অ্যালকালাইটিং এজেন্ট। ওকে, এটা হচ্ছে একটা অ্যালকালাইটিং এজেন্ট। এরপর হচ্ছে 37 হচ্ছে মেসনা ইজ ইউজ টু প্রিভেন্ট। অপশন নাম্বার এ হচ্ছে কার্ডিওটক্সিসিটি কজ বাই ডক্সোরুবিসিন, বি হচ্ছে হেমোরেজিক সিস্টাইসিস কজ বাই সাইক্লোফসফামাইড, অপশন নাম্বার সি হচ্ছে নেফ্রোটক্সিসিটি কজ বাই সিসপ্ল্যাটিন, অপশন নাম্বার ডি হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস কজ বাই বিলিওমাইসিন। ওকে, এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার, হেমোরেজিক সিস্টাইসিস কজ বাই সাইক্লোফসফামাইড। এরপর হচ্ছে 38 হচ্ছে হুইচ অ্যান্টি ক্যান্সার ড্রাগ, কোন অ্যান্টি ক্যান্সার ড্রাগ ইজ ওয়েল নোন ফর কার্ডিওটক্সিসিটি, হুইচ অ্যান্টি ক্যান্সার ড্রাগ ইজ ওয়েল নোন ফর কার্ডিওটক্সিসিটি। অপশন নাম্বার এ হচ্ছে ডক্সোরুবিসিন, অপশন নাম্বার বি ভিনক্রেস্টিন, অপশন নাম্বার সি হচ্ছে মেথোট্রিক্সেট, অপশন নাম্বার ডি হচ্ছে ট্যামোক্সিফেন। এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, ডক্সোরুবিসিন হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এবং এই যে ডক্সোরুবিসিন যেটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা মিসসেলেনিয়াস অ্যান্টি ক্যান্সার গ্রুপ অফ ড্রাগ। ওকে, মিসসেলেনিয়াস অ্যান্টি ক্যান্সার গ্রুপ অফ ড্রাগ, যেটা হচ্ছে অ্যান্টি ক্যান্সার অ্যান্টিবায়োটিক। এটা হচ্ছে একটা অ্যান্টি ক্যান্সার অ্যান্টিবায়োটিক। ওকে, এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক ড্রাগ, অ্যান্টি ক্যান্সার অ্যান্টিবায়োটিক ড্রাগ হচ্ছে ডক্সোরুবিসিন। ওকে, যেটা হচ্ছে এখানে বলছে হুইচ অ্যান্টি ক্যান্সার ড্রাগ ইজ ওয়েল নন যে কার্ডিওটক্সিসিটি, ডক্সোরুবিসিন। এবং এই ডক্সোরুবিসিন হচ্ছে একটা অ্যান্টি ক্যান্সার অ্যান্টিবায়োটিক ড্রাগ যেটা মিসসেলেনিয়াস গ্রুপের মধ্যে পড়ছে। ওকে, এছাড়া এই অ্যান্টিবায়োটিক এই ডক্সোরুবিসিন ছাড়াও আরও কিছু ড্রাগ পড়ে যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের মধ্যে, অ্যান্টি ক্যান্সার অ্যান্টিবায়োটিকের মধ্যে, যেমন অ্যাক্টিনোমাইসিন ডি, মাইটোমাইসিন সি, রুবিডোমাইসিন। অ্যাক্টিনোমাইসিন ডি, মাইটোমাইসিন সি, রুবিডোমাইসিন এগুলো সব কিন্তু অ্যান্টি ক্যান্সার অ্যান্টিবায়োটিকের মধ্যে পড়ছে। ওকে, এরপর হচ্ছে 39 দ্য মেকানিজমস অফ অ্যাকশন অফ প্যাক্লিট্যাক্সাল ইনভলভ। অপশন নাম্বার এ হচ্ছে ইনহিবিট অফ ডিএনএ সিনথেসিস, বি হচ্ছে স্টেবিলাইজেশন অফ মাইক্রোটিউবুলস, সি হচ্ছে ইনহিবিশন অফ যেটা হচ্ছে ফোলেট মেটাবলিজম, ডি হচ্ছে অ্যালকাইলেশন অফ ডিএনএ। ওকে, এর রাইট অ্যান্সার হচ্ছে দ্য মেকানিজমস অফ অ্যাকশন অফ প্যাক্লিট্যাক্সাল ইনভলভ হচ্ছে অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার, যেটা হচ্ছে স্টেবিলাইজেশন অফ মাইক্রোটিউবুলস। স্টেবিলাইজেশন অফ মাইক্রোটিউবুলস হচ্ছে
রাইট অ্যান্সার। ওকে, এরপর হচ্ছে 40 নম্বর যে কোশ্চেনটি, ভিনক্রেস্টিন প্রাইমারি কজ, ভিনক্রেস্টিন প্রাইমারি কজেস। অপশান নাম্বার এ হচ্ছে প্যারিফিনাল, যেটা হচ্ছে নিউরোপ্যাথি, বি হচ্ছে সেভার কার্ডিওমায়োপ্যাথি, সি হচ্ছে হেমোরেজিক সিস্টাইটিস, ডি হচ্ছে পালমোনারি ফাইবার্স। ওকে, ভিনক্রেস্টিন প্রাইমারি কজ হচ্ছে 40 নম্বরে এ নম্বর হচ্ছে রাইট অ্যান্সার, যেটা হচ্ছে প্যারিফেনাল নিউরোপ্যাথি হচ্ছে রাইট অ্যান্সার। এবং ভিনক্রেস্টিন তো তোমরা জানো, যেটা হচ্ছে ভিনকা অ্যালকালয়েড, এবং এছাড়া কি রয়েছে মিসসেলেনিয়াস গ্রুপ অফ ড্রাগ, ভিনক্রেস্টিন অ্যান্ড ভিনব্লাস্টিন। ওকে, এবং এটা কি হচ্ছে ভিনকা অ্যালকালয়েডের গ্রুপ অফ ড্রাগ, যেটা হচ্ছে ভিনক্রেস্টিন অ্যান্ড ভিনব্লাস্টিন। এদের ইউজ আবার কিসে করা হয়, ইউজ যেটা হচ্ছে হটস্কিং ডিজিজের ক্ষেত্রে ইউজ করা হয়। ওকে, হটস্কিং ডিজিজের ক্ষেত্রেও কিন্তু ইউজ করা হয় এই যেটা হচ্ছে ভিনকা অ্যালকালয়েড। ওকে, এবং এটার যে যেটা হচ্ছে প্যারিফেনাল নিউরোপ্যাথি, এটা কিন্তু সাইড এফেক্ট দেখায়, এটা হচ্ছে অ্যাডভার্স এফেক্ট, যেটা হচ্ছে ভিনকা অ্যালকালয়েড যে রয়েছে ভিনক্রেস্টিন, এর যেটা হচ্ছে নিউরোলজিক্যাল সিমটমস, যেটা হচ্ছে প্যারিফেনাল নিউরোপ্যাথি যেটা রয়েছে এখানে, যেটা হচ্ছে ভিনক্রেস্টিন প্রাইমারি কজ প্যারিফেনাল নিউরোপ্যাথি রাইট অ্যান্সার। এই প্যারিফেনাল নিউরোপ্যাথি হচ্ছে একটা নিউরোলজিক্যাল সিমটমস। ওকে, এটা হচ্ছে একটা নিউরোলজিক্যাল সিমটমস, এটা হচ্ছে একটা নিউরোলজিক্যাল সিমটমস, এটা হচ্ছে ভিনকা অ্যালকালয়েডের ভিনক্রেস্টিন, এবং এটা হটস্কিং ডিজিজের ক্ষেত্রে ইউজ করা হয়। এছাড়া এটা এই যে যেটা হচ্ছে প্যারিফেনাল নেফ্রোপ্যাথি, এটা একটা অ্যাডভার্স এফেক্ট। ওকে, ভিনকা অ্যালকালয়েডের অ্যাডভার্স এফেক্ট। এছাড়া এই অ্যাডভার্স এফেক্ট ছাড়া আরও কিছু অ্যাডভার্স এফেক্ট দেখায়, যেমন বোন ম্যারো ডিপ্রেশন দেখায়। ওকে, বোন ম্যারো ডিপ্রেশন, তার পাশাপাশি মেন্টাল ডিপ্রেশন এবং সাইকোট্রপিক এফেক্ট প্রডিউস করে। ওকে, অ্যাডভার্স এফেক্টের দিক থেকে কী কী, বোন ম্যারো ডিপ্রেশন, মেন্টাল ডিপ্রেশন অ্যান্ড সাইকোপ্যাথিক এফেক্ট প্রডিউস করে। এছাড়া নিউরোলজিক্যাল সিমটমস লাইক এই প্যারিফেনাল নিউরোপ্যাথি, এটাও কিন্তু অ্যাডভার্স এফেক্টের মধ্যে পড়ছে, যেটা হচ্ছে ভিনক্রেস্টিনের। ওকে, ভিনকা অ্যালকালয়েড। ওকে, এরপর হচ্ছে 41 নম্বর, হুইচ অ্যান্টি ক্যান্সার ড্রাগ ইজ অ্যাসোসিয়েট উইথ পালমোনারি টক্সিসিটি। অপশন নাম্বার এ হচ্ছে ভ্যালিওমাইসিন, বি হচ্ছে ভিনক্রেস্টিন, সি হচ্ছে ট্যামোক্সিফেন অ্যান্ড ডি হচ্ছে সাইক্লোফসফামাইড। এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, সেটা হচ্ছে ভিলিওমাইসিন হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এরপর হচ্ছে 42, যেটা হচ্ছে সিসপ্লাটিন। ওকে, সিসপ্লাটিন ইজ particularly associated with nephrotoxicity and ototoxicity, বি হচ্ছে রেটিনাল টক্সিসিটি অনলি, সি হচ্ছে যেটা হচ্ছে সেবার্ড হাইপোগ্লাইসেমিয়া, ডি হচ্ছে জিঞ্জিভাল যেটা হচ্ছে হাইপারপ্লাসিয়া। এই সিসপ্লাটিন যে রয়েছে, সিসপ্লাটিনটা কি, সিসপ্লাটিন হচ্ছে এটাও একটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ। ওকে, এটাও একটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ, বাট এটা আদারের মধ্যে পড়ে। ওকে, এর কোনো গ্রুপ সেরকম দেওয়া নেই। ওকে, তো এটা সিসপ্লাটিন মনে রাখবে, এটা একটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ। এটা হচ্ছে যেটা হচ্ছে অ্যাসোসিয়েট উইথ যেটা হচ্ছে নেফ্রোটক্সিসিটি এবং অটোটক্সিসিটি দেখায়। অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট হচ্ছে 43 হচ্ছে হুইচ ড্রাগ ইজ ইউজ টু রিডিউস সিসপ্লাটিন ইনডিউস নেফ্রোটক্সিসিটি অ্যান্ড অ্যাডিকুইট যেটা হচ্ছে হাইড্রেশন অ্যান্ড হচ্ছে সাপোর্টিভ মেজার্স। অপশন নাম্বার এ হচ্ছে অ্যামিফোস্টিন, বি হচ্ছে মেসনা, সি হচ্ছে লিউকোভোরিন, ডি হচ্ছে ডেক্সট্রাটোক্সেন। অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, যেটা হচ্ছে অ্যামিফোস্টিন। ওকে, এবং এরপর হচ্ছে 44, যেটা লিউকোভোরিন ইজ ইউজড এগেইন ফলোয়িং হাই ডোজ থেরাপি উইথ। অপশন নাম্বার এ হচ্ছে মেথোট্রেক্সেট, বি হচ্ছে ভিনক্রেস্টিন, সি হচ্ছে ভিলিওমাইসিন, ডি হচ্ছে সিসপ্লাটিন। যেটা হচ্ছে লিউকোভোরিন ইজ ইউজড অ্যাজ এ রেজিউ এজেন্ট ফলোয়িং হাই ডোজ থেরাপি উইথ। অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, যেটা হচ্ছে মেথোট্রেক্সেট হচ্ছে রাইট অ্যান্সার। এবং এই যে মেথোট্রেক্সেটটা তোমাদের রয়েছে, এটা আমি তোমাদের আগেই বলেছি,
যেটা কিন্তু ফলিক অ্যাসিড অ্যান্টাগনিস্ট। ওকে, ফলিক অ্যাসিড অ্যান্টাগনিস্ট। ওকে, যেটা আরএ পেশেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়, আরএ পেশেন্টের ক্ষেত্রে ইউজ করা হয় এই মেথোট্রেক্সেট। ওকে, এরপর যে কোশ্চেনটি হচ্ছে যেটা হচ্ছে 45, এটা হচ্ছে ট্যামোক্সিফেন ইজ প্রাইমারিলি ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ, অপশন নাম্বার এ হচ্ছে ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ ব্রেস্ট ক্যান্সার, বি হচ্ছে লিউকোমিয়া, সি হচ্ছে টেস্টিকুলার ক্যান্সার, ডি হচ্ছে ব্রেন টিউমার। ট্যামোক্সিফেন ইজ প্রাইমারিলি ইউজড ইন ট্রিটমেন্ট অফ, মনে রাখবে ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ ব্রেস্ট ক্যান্সার হচ্ছে রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এই 45 কোশ্চেন নিয়ে আলোচনা করলাম তোমাদের সাথে আজকে। ওকে, এবং তোমাদের বলে রাখছি এই যে কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে, যেটা হচ্ছে তোমরা যারা WBHRB ফার্মাসিস্ট এক্সামটা দিবে, ওকে WBHR ফার্মাসিস্ট এক্সাম দিবে সে তোমাদের জন্য, যেটা কিন্তু আজকে মডেল কোশ্চেন পেপার 4 নিয়ে আলোচনা করলাম, এবং পরের ভিডিওতে আমি মডেল কোশ্চেন পেপার 5 নিয়ে আলোচনা করব উইথ এক্সপ্লেন সহ। এবং যেটা আগে 1, 2, 3 তিনটা মডিউল নিয়ে আলোচনা করেছি, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এবং তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি, তোমরা যারা এই চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এবং তোমরা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও। তোমাদের বারবার বলছি, তোমাদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও, কারণ সেখানে সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবে, সমস্ত আপডেট পেয়ে যাবে, এবং বিভিন্ন কোশ্চেন কিন্তু তোমাদের প্রোভাইড করছে ফর প্র্যাকটিস। তো সেই কারণে অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও। ওকে, তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।